এসআইআর প্রস্তুতের মধ্যেই নৈহাটিতে মহিলা পাক নাগরিকের খোঁজ। নাম রয়েছে এ রাজ্যের ভোটার লিস্টেও। অভিযোগ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের স্ত্রীর পাক নাগরিকত্ব অস্বীকার করেননি তার স্বামী পর্যন্ত। পাসপোর্টেও মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই সমস্যায় তারা কবুল মোহাম্মদ ইমরানের। এরই মধ্যে এসআইআর নিয়ে বিজেপির তর্জন গর্জনের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল কংগ্রেস। নভেম্বরেই কলকাতায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৈহাটি বিধানসভায় ভোটার তালিকায় পাক নাগরিকের নাম। মহিলা ওই নাগরিক করাচির বাসিন্দা। অভিযোগ, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের 90 দশকের গোড়ায় বিবাহ সূত্রে এদেশে এসে স্বামীর সঙ্গে নৈহাটিতেই ঘর বাঁধেন ওই নাগরিক। তারপর থেকে বারে বারে ভিসার মেয়াদ বাড়িয়ে থেকে গিয়েছেন এ রাজ্যে। নৈহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের এটি ঘোষ লেনের বাসিন্দা হিসেবে নাম ওঠে ভোটার লিস্টেও। তখন থেকে প্রতি নির্বাচনেই ভোট দিচ্ছেন ওই পাক নাগরিক। এ নিয়ে অর্জুন অভিযোগ তোলায় নয়া মাত্রা জুড়েছে রাজ্য রাজনীতিতে। এদের দেখুন, আপনি দেখে অবাক হয়ে যাবেন, যার পাসপোর্ট নম্বরও এখানে আছে, তারা ভোটার কার্ড এখানে নৈহাটি বানিয়ে নিয়েছে। 4 জন। তৃণমূল বিষয়টি স্বীকার করলেও ভোটার তালিকায় নাম থাকার প্রসঙ্গ এড়িয়ে গিয়েছে। ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন। অর্জুন সিং রে বলুন, ওর সাথে তো যত 2 নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত, অর্জুন সিংই বের করুক যেটা 2 নম্বরী না। স্ত্রী যে পাক নাগরিক এবং এ রাজ্যের ভোটার তালিকায় নাম রয়েছে সে কথা কবুল করেছেন তার স্বামীও। সব কিছু আছে, পাসপোর্ট দিয়ে আসছে। এখানে হোম মিনিস্ট্রিতে 2 বছর করে ভিসা বাড়ায়। কোথায় ভিসা বাড়ায়? এই হোম ডিপার্টমেন্টে এখানে। কেন? বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এলটিভি ভিসা, লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে, 2 বছর করে বাড়ানো হয়। এসআইআর নিয়ে ক্রমেই বঙ্গ রাজনীতিতে তাপ বাড়াচ্ছে বিজেপি। পাল্টা পথে নামছে তৃণমূলও। সব ঠিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকতে পারেন মমতাও। কলকাতা টিভি।